হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে লেকচার নাম্বার 3 সেকেন্ডটা টপিকস নিচে আজকে ইকুয়েশন অফ ওয়েভ। কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশনকে আমরা কিভাবে ডিরাইভ করব, ক্লিয়ার? তো পুরনো ঘটনাগুলো আমরা কি দেখেছিলাম তার একটু রিক্যাপ করে নেওয়া যাক। না, দেখেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফার্স্টে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ is produced বা radiated লিখতে পারি, radiated কি করে produce accelerated charge particle produce করে, ক্লিয়ার? নেক্সট আর কি দেখেছি না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কি হয়ে থাকে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এবং টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় এবং ম্যাগনেটিক ফিল্ড ও ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, clear? To each other, also mutually perpendicular to the wave, clear? তো এই টপিকসটা থেকে আমরা কি দেখেছিলাম যে ম্যাক্সওয়েল দুটো প্লেট নিয়েছিলেন, ওই প্লেটের মধ্যে কি হয়েছিল, ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছিল। যে ইলেকট্রিক ফিল্ড গুলোকে তিনি কি বলেছিলেন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো এই জায়গায় যদি আমি একটা অ্যাম্পিরিয়ান লুপ যদি আঁকি, তাহলে ওই অ্যাম্পিরিয়ান লুপের উপরের দিকে কোনো একটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড যদি দেখতে চাই, তাহলে কি দেখেছিলাম না, কারেন্টের ডিরেকশন বরাবর আমি কি রেখেছিলাম, থাম্ব রেখেছিলাম। তো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, আউটওয়ার্ড। তো ম্যাগনেটিক ফিল্ড আমি কি রেখেছিলাম, আউটওয়ার্ড। তো ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ড কি রেখেছিলাম, পারপেন্ডিকুলার। নিচের দিকেও আমি যদি দেখি তাহলে আমি কি দেখব, ইনওয়ার্ড। দেখো যে কারেন্টের ডিরেকশনে তুমি থাম্ব রাখো, দিয়ে কি করো, মুভ করো। তো দেখো মুভ করা, কারেন্টের ডিরেকশন থাম্ব রেখেছি, মুভ করেছি, মুভ করতে কি রেখেছি, ইনওয়ার্ড। তো ম্যাগনেটিক ফিল্ড আমি কি রেখেছি, ইনওয়ার্ড। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ড, তো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড। তো পারপেন্ডিকুলার। তো সব জায়গায় আমি ওইভাবেই দেখতে পাবো যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ড কি হয়েছিল, পারপেন্ডিকুলার। আর কি দেখেছিলাম, আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেখেছিলাম। এটাকে থার্ড পার্ট যদি করতে পারো তো করো, না হলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কি দেখেছিলাম না, ইলেকট্রিক ফিল্ড যদি y অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড যদি ভাইব্রেট করে, z y অ্যাক্সিসে যদি ইলেকট্রিক ফিল্ড যদি কম্পিত হয়, z অ্যাক্সিসে যদি ম্যাগনেটিক ফিল্ড কম্পিত হয়েছিল, তো ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি রেখেছিলাম, এরকম করে। ম্যাগনেটিক ফিল্ড আমি কি রেখেছিলাম, এইভাবে কম্পিত হয়েছিল, ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ভাইব্রেট করেছিল, y অ্যাক্সিস বরাবর। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ভাইব্রেট করেছিল, z অ্যাক্সিস বরাবর। আর ওয়েভের মোশন কোন দিকে হয়েছে, x অ্যাক্সিস বরাবর। x অ্যাক্সিস বরাবর কি হচ্ছে না, ওয়েভের মোশন দেখেছিলাম, ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে ওয়েভের মোশন পর্যন্ত। তো আজকের টপিকসে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, পুরনো টপিকস গুলোকে ধরে নিচ্ছি। তো আজকের টপিকস আমি কি দেখতে পাচ্ছি, আজকের টপিকস আমি কি দেখবো না, দেখবো কি না, দেখেছিলাম কি না, দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ওয়েভ মোশন,
ওয়েভ মোশন পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড এইদিকে হয়েছিল, ওয়েভ এইদিকে হয়েছিল। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, জেড অ্যাক্সিসে হয়েছিল, ওয়েভ মোশন এইদিকে হয়েছিল। তাহলে তাহলে ওয়েভের মোশনের সাথে ম্যাগনেটিক ফিল্ডও আমি কি দেখতে পাচ্ছি, পারপেন্ডিকুলার। ওয়েভের মোশনের সাথে ইলেকট্রিক ফিল্ড কি আমি দেখতে পাচ্ছি, তাও পারপেন্ডিকুলার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমি কি দেখলাম, পারপেন্ডিকুলার টু ওয়েভ মোশন। এতদূর ক্লিয়ার, এতদূর ক্লিয়ার। আচ্ছা, তাহলে তাহলে ধরি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন y axis and magnetic field, magnetic field, magnetic field in z axis, magnetic field in z axis। তাহলে তাহলে ওয়েভ মোশন, ওয়েভ কার কার দ্বারা সৃষ্টি হচ্ছে, ওয়েভ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা। তাহলে ওয়েভ মোশন আমি কি বলতে পারি না, ওয়েভ মোশন, ওয়েভ মোশন। তাহলে আমি কি দেখলাম না, ইলেকট্রিক ফিল্ড y অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড z অ্যাক্সিস বরাবর। ইলেকট্রিক ফিল্ড y অ্যাক্সিস বরাবর আর ম্যাগনেটিক ফিল্ড z অ্যাক্সিস বরাবর। তাহলে y অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি ফিক্সড করি, y অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি ফিক্সড করি, z অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি ফিক্সড করি, z অ্যাক্সিস হয়েছে। তাহলে y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি হয়ে থাকে, j ক্যাপ। z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি হয়ে থাকে, k ক্যাপ। তাহলে j ক্রস k সমান কত হয়ে থাকে, i ক্যাপ। তাহলে ওয়েভের মোশন কোন দিকে, x অ্যাক্সিস বরাবর। ওয়েভের মোশন কোন দিকে, x অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? এই যে i j k, তাহলে i থেকে j, j থেকে k যদি আমরা ক্লকওয়াইজে রোটেট করতে থাকি, তাহলে j ক্রস k ইকুয়াল টু কত হয়ে থাকে, i ক্যাপ। ক্লাস 11 এ ভেক্টরে আমি পড়িয়েছি। তো j ক্রস k ইকুয়াল টু কি হয়ে থাকে, i ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ মোশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেটা আমরা আগের দিনও দেখেছিলাম, আজকে ভেক্টর ফর্মেও সেটা আমরা প্রকাশ করতে পেরেছি, প্রমাণও করে দিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে দেখো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা একটা কি ধরনের ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ। এটা একটা কি ধরনের ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, তাই তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই ট্রান্সভার্স ওয়েভ, এই ট্রাভেলিং ওয়েভ, এই ট্রাভেলিং ওয়েভে ওয়েভ ফর্মুলা কি হবে, এই ট্রাভেলিং ওয়েভ ফর্মুলা কি হবে? সাপোজ আমরা ধরে নিলাম এটা কি ধরনের ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, এইভাবে ওয়েভ। তাহলে যদি এই ওয়েভ হয়ে থাকে, তাহলে এটা একটা ক্রাশ পয়েন্ট, এটা একটা ক্রাশ পয়েন্ট। তাহলে দুটো কনস্ট্রাকটিভ ক্রাশ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলে থাকি, ওয়েভলেন্থ। তাহলে লিখি না ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ, ওয়েভলেন্থকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ওয়েভলেন্থকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ল্যামডা। তাহলে ল্যামডা আমরা কাকে বললাম, না ডিসটেন্স বিটুইন টু কনস্ট্রাকটিভ ক্রাশ হয়েছে। ডিসটেন্স বিটুইন টু কনস্ট্রাকটিভ ক্রাশ, দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলবো, ল্যামডা। ক্লিয়ার? টাইম পিরিয়ড আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, ক্যাপিটাল টি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, n দ্বারা। অনেকে n দ্বারা ডিনোট করে, অনেকে আবার f দ্বারাও ডিনোট করে, যে যেভাবে খুশি ডিনোট করতেই পারে। হয়েছে? আচ্ছা, ওয়েভ নাম্বারকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, k দ্বারা ডিনোট করে থাকি। ওয়েভ নাম্বারকে আমরা k দ্বারা ডিনোট করে থাকি। k ইকুয়াল টু কত হয়ে থাকে, না 2π/λ। k ইকুয়াল টু কত হয়ে থাকে, না 2π/λ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হয়ে থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি, ওমেগা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত, না 2πf। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত, 2πf।
তো ওয়েভ কি হয়ে থাকে, ওয়েভ ইজ ইকুয়াল টু ওয়েভের ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ, লিখো ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ ইকুয়াল টু ভি দ্বারা ডিনোট করতে, তাহলে ভি ইকুয়াল টু কি হয় না ওমেগা বাই কে, এগুলো সব আমরা 11 এ দেখে এসেছি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এ, ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এ, কে ইকুয়াল টু কত না 2 পাই বাই ল্যামডা। তো আমরা কত পেলাম f ল্যামডা, তাহলে v ইকুয়াল টু আমরা কি পেলাম f ল্যামডা। তাহলে এইরকম একটা ইকুয়েশন আমরা ক্লাস 11 এও করেছি, 10 এও আমরা এই জিনিসটা করেছি সাউন্ড চ্যাপ্টারে। তাহলে v ইকুয়াল টু n ল্যামডা। এখানটাও আমরা দেখতে পেলাম যে এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, সেহেতু এখানটাও সেই তরঙ্গের বেগ কত হবে v ইকুয়াল টু n ল্যামডা ফর্মুলা সাপোর্ট করবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমাদের টপিকস কি ছিল, ইকুয়েশন অফ ওয়েভ। তাহলে ইকুয়েশন অফ ওয়েভ কি হয়ে থাকে, ইকুয়েশন অফ ওয়েভ, ইকুয়েশন অফ ওয়েভ তোলা আছে, পজ করবে তুলে নেবে, পজ করবে তুলে নেবে। ইকুয়েশন অফ ওয়েভ কি হয়ে থাকে দেখো, তো নেক্সট হেডলাইন লাগাও, ইকুয়েশন অফ ওয়েভ, ইকুয়েশন অফ ওয়েভ। ক্লিয়ার? তো ইকুয়েশন অফ ওয়েভ আমরা কি দেখব, দেখো কি দেখেছিলাম এই ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে ওয়েভ কিভাবে মোশন করে, এইভাবে মোশন হচ্ছে। তাহলে ওয়েভ যদি এইভাবে মোশন হয়, তাহলে ওয়েভের এই ক্রাশ পয়েন্ট থেকে নরমাল পাথ পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি অ্যামপ্লিটিউড। তাহলে এটা এদিকে যদি আমি y অ্যাক্সিস ধরে নিই, তাহলে এইটা হয়ে থাকে আমাদের কি অ্যামপ্লিটিউড, এটা হয়ে থাকে a। ক্লিয়ার? a হচ্ছে কি লিখে নাও অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? আচ্ছা, তো এই ক্রাশ পয়েন্ট থেকে এই ক্রাশ পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলতাম না ল্যামডা, ডিসটেন্সটাকে আমরা কি বলতাম ল্যামডা। তো এই পয়েন্টের ধরো x অ্যাক্সিস বরাবর আমি টাইম নিলাম, x অ্যাক্সিস বরাবর আমি কি নিয়েছি টাইম। তো কোন একটা পার্টিকেল দেখো, কোন একটা পার্টিকেল টাইমের রেসপেক্টে কেমন হচ্ছে, টাইমের রেসপেক্টে ধরো কোন একটা পার্টিকেল, এই পার্টিকেলটা তার তো মোশন তো হচ্ছে না, সে টাইমের রেসপেক্টে কি হচ্ছে অসিলেট হচ্ছে। তাহলে যখন টাইমটা 0 ছিল তখন পার্টিকেলটা এই জায়গায় ছিল, সাপোজ ধরলাম পার্টিকেলটা কোন জায়গায় ছিল এই জায়গাটায় ছিল। তাহলে টাইম যত বাড়তে আছে ওই পার্টিকেলটা কি হতে আছে বাড়তে আছে, তো আবার টাইম আরো বাড়ছে, তো পার্টিকেল এরপর আবার কি হচ্ছে কমতে আছে, তারপরে নিচের দিকে কমবে, তারপরে আবার এদিকে বাড়বে, আবার কমবে, আবার বাড়বে। তাহলে এইভাবে কি হতে আছে পার্টিকেলটা একটা জায়গায় স্থির অবস্থায় কম্পিত হতে আছে, একটা জায়গায় স্থির অবস্থায় এইভাবে অসিলেট করছে। ক্লিয়ার? এইভাবে অসিলেট করছে। তাহলে টাইমের সাথে সাথে আমি কি দেখতে পাচ্ছি না y ডিসটেন্সে y ও চেঞ্জ হতে আছে। টাইম যেমন করে চেঞ্জ হতে আছে, 0 থেকে ক্রমশ পজিটিভে গেছিল, আবার নেগেটিভে এসেছে, আবার 0 হয়েছে, আবার মাইনাসে গেছে, আবার মাইনাস থেকে কমতে আছে, পুনরায় 0 হয়েছে, আবার বৃদ্ধি পেতে আছে। তাহলে টাইমের রেসপেক্টে আমি কি দেখলাম y ও চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং তরঙ্গের কম্পন y ডিরেকশনে কম্পন লিখো, y ডিরেকশনে কম্পন সময়ের সাথে কি হচ্ছে সময়ের সাথে পরিবর্তিত হয়, সময়ের সাথে পরিবর্তিত হয়। ক্লিয়ার করতে পেরেছি? তো y ইকুয়াল টু ফাংশন অফ টাইম t, y ইকুয়াল টু ফাংশন অফ টাইম t। আচ্ছা, নেক্সট দেখো, সাপোজ ওই তরঙ্গটা আমি এবারে x অ্যাক্সিস বরাবর আমি কি নিলাম x নিলাম, তো ওই তরঙ্গটা y অ্যাক্সিস বরাবর y আছে, y অ্যাক্সিস বরাবর কি আছে y আছে। তো এবারে দেখো ওই তরঙ্গটাকে ফিক্সড করলাম এই জায়গাটায়। তাহলে ওই তরঙ্গটা কি আছে না কোন পজিশনের রেসপেক্টে সে কি করছে অসিলেট করছে, কম্পিত হচ্ছে। তাহলে কম্পিত হওয়ার সময় আমি কি দেখতে পাচ্ছি না x পয়েন্টের অসিলেশন, আর কিছুটা দূরে আরেকটা পয়েন্টের অসিলেশন কি হবে
চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে ধরি তাহলে কি দেখব, y x পয়েন্টটাকে স্থির রেখে আমি y পয়েন্টে y ডিরেকশনে আমি কি লক্ষ্য করতে পারছি না প্রতিটা মুহূর্তে তার y কি হচ্ছে, y ডিসটেন্স কি হচ্ছে, চেঞ্জ হতে আছে। যখন 0 ছিল এই পয়েন্টের রেসপেক্টে y ডিসটেন্স এইটুকু ছিল, ক্রমশ y 0 ছিল তখন এখানে যখন টাইম বাড়তে আছে তো x এর রেসপেক্টে y কি হতে আছে, চেঞ্জ হতে আছে, y ডিসটেন্স কি হতে আছে, চেঞ্জ হতে আছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার এদিকে চেঞ্জ হলো, আবার চেঞ্জ হলো, আবার চেঞ্জ হতে আছে। তাহলে যে কোনো একটা x পয়েন্টের রেসপেক্টে তাদের ডিসটেন্স কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আবার এই x পয়েন্টের রেসপেক্টে তাদের ডিসটেন্স চেঞ্জ, এই x পয়েন্টের রেসপেক্টে তাদের ডিসটেন্স চেঞ্জ। তাহলে 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 এবারে লিখো পুনরায় লিখো পুনরায় পুনরায় ওই পুনরায় ওই তরঙ্গের তরঙ্গের y ডিরেকশনের কম্পন y ডিরেকশনের কম্পন x অক্ষের সহিত কি হচ্ছে, x অক্ষের সহিত পরিবর্তিত হয়, ক্লিয়ার? আচ্ছা, তো এই পয়েন্টে দেখো x অক্ষের সহিত আবার পরিবর্তিত হচ্ছে, এই পয়েন্টে দেখো x অক্ষের সহিত আবার পরিবর্তিত হচ্ছে, এই অক্ষে দেখো x অক্ষের সহিত পরিবর্তিত হচ্ছে, এই অক্ষে দেখো পরিবর্তিত হচ্ছে, ক্লিয়ার? এখানে দেখো পরিবর্তিত হচ্ছে। তাহলে এই পয়েন্টে যখন দেখেছিলাম পার্টিকেলটা তো এইভাবে অসিলেট হবে, এখন যখন এইদিকে আছে তখন এই ডিসটেন্স, এখন এইখানে এই ডিসটেন্স, তাহলে প্রত্যেকটা x পয়েন্টের জন্য y ডিসটেন্স কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল। আবার কিছু সময় পরে যখন পার্টিকেলটা এইভাবে অসিলেট করবে তখন এই ডিসটেন্স হয়ে যাবে, ক্লিয়ার করে গেছে? তো আমি কি দেখতে পাচ্ছি যে পরিবর্তিত হয়, তাহলে y ডিরেকশনের ডিসটেন্সটা ফাংশন অফ x, x এর সাথেও কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, x এর সাথে পরিবর্তিত হচ্ছে। তাহলে অতএব এটা লিখতে পারি y is function of time and also function of x. So we write that y equal to function of x comma t, লিখতেই পারি। তাহলে y x এর সাথেও পরিবর্তিত হচ্ছে, আবার টাইমের সাথেও পরিবর্তিত হচ্ছে। তাহলে এটা একটা কি ধরনের তরঙ্গ, ট্রান্সভার্স তরঙ্গ। এটা একটা কি ধরনের তরঙ্গ, ট্রান্সভার্স, তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ কেমন প্রকৃতির হয়ে থাকে, লিখো তির্যক তরঙ্গ কেমন প্রকৃতির হয় না, তির্যক তরঙ্গ চল তরঙ্গের সমীকরণ প্রকাশ করে হয়েছে। তাহলে চল তরঙ্গের সমীকরণ কি হয়ে থাকে না, y a sin kx plus minus omega t, a sin y a sin kx plus minus omega t, ক্লাস 11 এর টপিক সেটা। তো প্লাস বোঝালে কি হচ্ছে না, প্লাস হলে কি বোঝাচ্ছে না, ওই তরঙ্গ, লিখে নাও ওই তরঙ্গ প্লাস বোঝালে ওই তরঙ্গ নেগেটিভ x ডিরেকশনে অগ্রসর হয়, আর মাইনাস বোঝালে ওই তরঙ্গ পজিটিভ x ডিরেকশনে অগ্রসর হয়, ক্লিয়ার? তো প্লাস থাকলে নেগেটিভ x ডিরেকশনে আর মাইনাস থাকলে পজিটিভ x ডিরেকশনে। x ডিরেকশন কি করে বুঝবো না, সাইনের অপেক্ষকের মধ্যে কে এর সাপেক্ষে যে টার্মটা থাকবে সেটাই বোঝাবে সে সেই ডিরেকশনে অগ্রসর হচ্ছে। তাহলে কোন এক্সিস বরাবর অগ্রসর হবে সেটা ওই সাইনের ফেজের মধ্যে অবস্থিত, তাহলে ফেজের মধ্যে যে টার্মটা থাকবে, এই যে x টার্মটা আছে
সাইনের মধ্যে ফেজের মধ্যে যে টার্মটা আছে সেই টার্মটা কি বোঝাবে কোন দিকে অগ্রসর হবে। আর প্লাস বা মাইনাস থেকে আমরা বুঝবো, এই সাইন থেকে আমরা কি বুঝবো না, প্লাস যদি থাকে তাহলে নেগেটিভে, মাইনাস যদি থাকে পজিটিভে অগ্রসর হবে। তাহলে কোন একটা ওয়েভ, প্রপাগেশন অফ ওয়েভ কিভাবে কোন দিকে কোন এক্সিস বরাবর অগ্রসর হবে এইখান থেকে আমরা বুঝতে পারবো। সাইনের ফেজ থেকে, সাইন এটা যে সাইন, সাইনের ফেজ থেকে আমরা বুঝতে পারবো কি যে কোন দিকে অগ্রসর হবে। ক্লিয়ার? তো ইকুয়েশন ওয়েভের ক্ষেত্রে আমরা দেখে নিলাম কি না, এই যে তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে রিপ্রেজেন্ট করে না, চল তরঙ্গকে রিপ্রেজেন্ট করে। তাহলে চল তরঙ্গকে যদি রিপ্রেজেন্ট করে থাকে তাহলে চল ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পন কি হয়ে থাকে, তার সমীকরণ কি হয়ে থাকে দেখো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সমীকরণ কি হয়ে থাকে তাহলে লক্ষ্য করো। আমরা ধরে নিলাম কি না, ইলেকট্রিক ফিল্ডটা অগ্রসর হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা অগ্রসর হচ্ছে কোন দিক বরাবর না, পজিটিভ এক্স ডিরেকশন। কিভাবে, এই এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রিক আর এ কি ছিল, অ্যামপ্লিটিউড। এ কি, অ্যামপ্লিটিউড মানে পিক পয়েন্ট, ভ্যালু অফ পিক পয়েন্ট। এ হচ্ছে অ্যামপ্লিটিউড, লিখে নাও অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড যাকে বাংলায় বিস্তার বলে, যাকে বাংলায় বিস্তার বলে। তাহলে সাপোজ ওয়াই ডিরেকশনে কি কম্পিত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড, আর জেড ডিরেকশনে কম্পিত হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার দেখা যাচ্ছে একদম? আচ্ছা, তো ওয়াই ডিরেকশনে কি কম্পিত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড, আর জেড ডিরেকশনে কি কম্পিত হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের পিক পয়েন্ট আমি ধরলাম ই নট, আর ম্যাগনেটিক ফিল্ডের পিক পয়েন্ট আমি ধরলাম কি, বি নট। ক্লিয়ার? আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কম্পিত হচ্ছে, ওয়েভের মোশন কোন দিকে, এক্স ডিরেকশনে। তো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কি হবে, ই ওয়াই। কোন ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড কম্পিত হচ্ছে ওয়াই ডিরেকশনে, তো ই ওয়াই। মোশন কোন দিকে, এক্স ডিরেকশনে, তো ই ওয়াই ইকুয়াল টু ই নট হচ্ছে ওয়াই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের পিক পয়েন্ট, ই নট সাইন কোন ডিরেকশনে, পজিটিভ এক্স ডিরেকশনে। তাহলে কি লিখবো, কে এক্স হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, ওয়াই ডিরেকশন হওয়ার জন্য এখানটা ইউনিট ভেক্টর তুমি যে ক্যাপও দিতে পারো। ক্লিয়ার? তো ই নট ইকুয়াল টু সাইন, কে এর জায়গা আমি বসাতে পারি 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস ওমেগার জায়গা আমি বসাতে পারি 2 পাই বাই টি। ক্লিয়ার? ইনটু যেহেতু ওমেগা ইজ ইকুয়াল টু কি ছিল, 2 পাই f, f ইজ ইকুয়াল টু কি হয়, f ইজ ইকুয়াল টু 1 বাই t, তো f এর জায়গা আমি দিব সিডি 2 পাই বাই t। ক্লিয়ার? আচ্ছা, তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই t ইনটু স্মল t j ক্যাপ। আচ্ছা, তো e নট ইজ ইকুয়াল টু sin, ব্র্যাকেট দাও 2 পাই টাকে কমন নাও, তো x বাই ল্যামডা মাইনাস স্মল t বাই ক্যাপিটাল T j ক্যাপ। লিখতেই পারি। তাহলে এইগুলো হচ্ছে তার মানে প্রকাশ করার রূপ। মোদ্দা ইকুয়েশন হচ্ছে এটা। তো ইলেকট্রিক ফিল্ডের মোদ্দা ইকুয়েশন হচ্ছে এটা। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা বানাতে পারলাম। তো ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কি হবে, না ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোন অ্যাক্সিসে কম্পিত হচ্ছে, না জেড অ্যাক্সিসে। ম্যাগনেটিক ফিল্ড কোন অ্যাক্সিসে কম্পিত হচ্ছে, জেড অ্যাক্সিসে। ম্যাগনেটিক ফিল্ডের পিক পয়েন্ট কত, ম্যাগনেটিক ফিল্ডের পিক পয়েন্ট হচ্ছে বি নট। ক্লিয়ার? বি নট সাইন, এটা হচ্ছে কি সাইনোসয়েডাল, এটা হচ্ছে কি সাইনোসয়েডাল কার্ভ। তাহলে বি নট সাইন, সাইন কি হবে, কোন দিকে অগ্রসর হচ্ছে, ওয়েভের মোশন এক্স অ্যাক্সিসে, কে এক্স মাইনাস পজিটিভ অ্যাক্সিসে মাইনাস ওমেগা টি। ক্লিয়ার? তো এটাকে আমি কি দিলাম, কে ইউনিট ভেক্টর। ক্লিয়ার? তো বি নট ইজ ইকুয়াল টু সাইন, কে এর জায়গায় সিমিলারলি আমি ইউজ করে দিলাম, কে এর জায়গায় সিমিলারলি আমি কি ইউজ করতে পারি, আচ্ছা লিখি 2 পাই বাই ল্যামডা x মাইনাস ওমেগা t হচ্ছে 2 পাই বাই t ইনটু স্মল t k ক্যাপ। তো b নট ইজ ইকুয়াল টু sin 2 পাই যদি কমন নি, তো x বাই ল্যামডা মাইনাস স্মল t বাই ক্যাপিটাল T k ক্যাপ। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবে,
একটা জিনিস কি তাহলে এটা ছিল কি ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। একটা জিনিস এখানটায় মনে রাখবে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের লিখে নাও, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের পিক ভ্যালু মানে ই নট আর বি নট, পিক ভ্যালু চেঞ্জ হতেই পারে, কিন্তু তাদের ফেজ সব সময় একই থাকবে। তার মানে কি বললো, তাদের ফেজ সব সময়, ফেজ মানে কোনটা, সাইনের সাথে যে টার্মটা যুক্ত থাকে, এই ফেজ কিন্তু ইলেকট্রিক ফিল্ডেরও যা হবে ম্যাগনেটিক ফিল্ডেরও তাই হবে, কিন্তু এই ই নট আর বি নট এই দুটোর ভ্যালু কিন্তু চেঞ্জ হতেই পারে। ক্লিয়ার হয়েছে? এতদূর বোঝা গেছে? তো ফেজ চেঞ্জ হবে না, এটা হচ্ছে আমাদের ফেজ, এইটাকে বলা হয়, এই টার্মটাকে আমাদের বলা হয় ফেজ। তাহলে এই ফেজ কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফেজ আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ফেজ। দুটো ফেজ কিন্তু সেম থাকবে, ই নট আর বি নট এর ভ্যালু চেঞ্জ হবে, ই নট আর বি নট এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কারণ ই নট যদি ডিসটেন্স এই হয়ে থাকে, বি নট এর ডিসটেন্স ছোট হতে পারে বড় হতে পারে। আচ্ছা, তো এবারে এখান থেকে কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যাক। তাহলে আমি কি বললাম যে ই নট আর বি নট এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু ই নট ওয়েভ মোশনের যে পজিশনে ম্যাক্সিমাম হয়েছিল, বি নট ও সেই একই পজিশনে ম্যাক্সিমাম হবে, কিন্তু দুজনের ভ্যালু সমান নাও হতে পারে, দুজনের ভ্যালু আলাদাও হতে পারে। ক্লিয়ার? সাপোজ আমরা ধরে নিলাম একটা কোশ্চেন, একটা ধরে নি, সাপোজ কোশ্চেন নাম্বার 1 ধরে নাও, সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, ওয়াই অ্যাক্সিসে কম্পিত হচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিল 2 sin 0.5 into 10 to the power 3x 0.5 into 10 to the power 3x minus 1.5 into 10 to the power 11t। ক্লিয়ার? 10 to the power 11t দিয়েছে j ক্যাপ। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছে, তারপরে বলেছে ফাইন্ড, কি বলেছে, ফাইন্ড নাম্বার অন direction of propagation নাম্বার 2 ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, নাম্বার 2 velocity of wave দুটো ইকুয়েশন আমাকে করতে দিয়েছে, তো কি করব, সলিউশন। আচ্ছা, ফার্স্ট সলিউশনে দেখো বলেছে প্রোপাগেশন। আরে প্রোপাগেশন মানে কি? প্রোপাগেশন কথার অর্থ কি? প্রোপাগেশন মানে একে অপরের উপর উপরিপাত হওয়া। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের উপর কি হচ্ছে, উপরিপাত হচ্ছে। তাহলে উপরিপাত প্রোপাগেশন হওয়া মানে কারা উপরিপাত হচ্ছে, ওই ওয়েভ গুলো। তাহলে প্রোপাগেশন কারা হচ্ছে না, ওয়েভ প্রোপাগেশন হচ্ছে, ওয়েভের প্রোপাগেট হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওয়েভের প্রোপাগেট হওয়া মানে ডিরেকশন অফ প্রোপাগেশন মানে তোমাকে জানতে চাইছে ডিরেকশন অফ ওয়েভ। তাহলে ওয়েভের ডিরেকশন কি হবে? তাহলে ওয়েভের ডিরেকশন যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করব না, কে টার্মের সাথে কে যুক্ত আছে, x, তাহলে x তো যুক্ত আছে উপরন্তু মাইনাস, তাহলে আমরা কি দেখলাম যে পজিটিভ x ডিরেকশনে মোশন হচ্ছে। তাহলে ওয়েভের মোশনটা কোন দিকে হচ্ছে না, ডিরেকশন অফ ওয়েভ কি লিখবো না, পজিটিভ x ডিরেকশন। কি লিখবো, পজিটিভ x ডিরেকশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট বলেছে কি ভেলোসিটি অফ ওয়েভ ভেলোসিটি অফ v কি জানি না, ওমেগা বাই k। আচ্ছা, এখানটায় ওমেগা কোনটা না, ফর্মুলা কি হতো, kx মাইনাস ওমেগা t। তো ওমেগা হচ্ছে কি 1.5 into 10 to the power 11 হয়েছে, 10 to the power 11। ক্লিয়ার? আর x k কত না, 0.5 into 10 to the power 3 ডিভাইডেড বাই 0.5
0.5 into 10 to the power 3 তো একে 10 to the power 3 তাহলে একে কাটাকাটি করলে কত আসছে না 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড তাহলে এটা একটা কি ছিল লাইট ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন ছিল ক্লিয়ার একদম ক্লিয়ার তোলা হয়েছে কোশ্চেন নাম্বার 2 দেখ কোশ্চেন নাম্বার 2 আচ্ছা কোশ্চেন নাম্বার 2 করার আগে একটা কনসেপ্ট দিয়ে দিই কি কনসেপ্ট না ই নট আর বি নট এর মধ্যে রিলেশন in between E naught and B naught E naught আর B naught এর রিলেশন E naught আর B naught এর রিলেশন কি হয়ে থাকে দেখো এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলে গেছেন E naught by B naught is equal to কি হয়ে থাকে c is equal to কি স্পিড অফ লাইট লিখে নাও স্পিড অফ লাইট তাহলে স্পিড অফ লাইট কত হয়ে থাকে না 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ক্লিয়ার E naught by B naught is equal to c মানে হচ্ছে স্পিড অফ লাইট তো 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ক্লিয়ার হয়েছে একদম তোলা হয়েছে আচ্ছা তো একটা কোশ্চেন দিই কোশ্চেন নাম্বার 2 কি করলাম সাপোজ ধরো Bz is equal to 200 into 10 to the power 3 sin 0.5 into 10 to the power 3 x minus 1.5 into 10 to the power 11 t এত টেসলা ক্লিয়ার আচ্ছা তো আমাকে ফাইন্ড বলেছে কি বলেছে রাইট এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড আমাকে কি বার করতে বলেছে না ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন করতে আমাকে বলেছে তো করতে পারবো আগে নিজেরা পজ করে ট্রাই করো এখানটায় সরাসরি দেখো না আগে নিজেরা পজ করে 5-10 মিনিট ট্রাই করো তারপরে দেখো তো আমি একটাই জিনিস বলেছি কি ইলেকট্রিক ফিল্ডের আর ম্যাগনেটিক ফিল্ডের ফেজ কত হবে সেম তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ফেজ কত হবে সেম এখন দেখো মোশন কোন দিকে হচ্ছে x ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে না z ডিরেকশনে তাহলে অফ কোর্স ইলেকট্রিক ফিল্ড y ডিরেকশনে তাহলে Ey ইকুয়াল টু E নট কি লিখবো sin ফেজ কিন্তু সেম থাকবে তাহলে পুরোপুরি ফেজটা আমি তুলে দিলাম -1.5 into 10 to the power 11 t यूनिट्स क्या है इलेक्ट्रिक फील्ड यूनिट्स वोल्ट पर मीटर তাহলে y एक्सिस বরাবর মানে এটা হচ্ছে কোনটা j টা ক্লিয়ার এতটুকু ক্লিয়ার তো আমাকে এখানে বার করতে হবে E নট এখানে আমাকে কি বার করতে হবে E নট যেহেতু ফেজ সেম হয় ফেজ আমি পুরোপুরি তুলে দিয়েছি তাহলে এখানে EY কি করে বুঝলাম না ওয়েভের মোশন আমি এই পজিশন থেকে জানতে পাবো যে ওয়েভের মোশন k টার্মের সাথে যে পথটা যুক্ত থাকে এটা কি ছিল kx − ωt তো k টার্মের সাথে যে পথটা যুক্ত থাকে কোনটা x y z তিনটার মধ্যে যেটা থাকবে সেটাই বোঝাবে ওয়েভের মোশন ক্লিয়ার আচ্ছা তো আমি বুঝতে পারলাম ওয়েভের মোশন যদি x এ হয় ম্যাগনেটিক ফিল্ড যদি z এ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড অফ কোর্স y তে কেন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আর ওয়েভ মোশন এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে থাকে তো Ey দ্যাটস তাহলে E নট আমাকে বার করতে হবে তো E নট বার করার আমি সহজ ফর্মুলা দিয়ে দিয়েছি যে E নট বাই B নট ইকুয়াল টু কত হয়ে থাকে c তো E নট কি লিখবো B নট ইনটু c তো B নট এর ভ্যালু আমাকে দিয়েছে দ্যাটস তাহলে 200 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু c লাইটের ভেলোসিটি কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ক্লিয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 তো গুণ করে দাও 3 দুগুণে 6 600 ইনটু 10 টু দি পাওয়ার 11 আচ্ছা 600 এটাকে সাইড চেঞ্জ করে দাও তো 6 ইনটু 10 টু দি পাওয়ার 13 ক্লিয়ার তো ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমি কত পেলাম হেন্স দ্য রেজাল্ট তো Ey is equal to 6 into 10 to the power 13 sin 0.5 into 10 to the power 3x minus 1.5 into 10 to the power 11 t এত j ক্লিয়ার তো ইলেকট্রিক ফিল্ডের আমাকে এক্সপ্রেশন বার করতে বলেছে তো আমাদের বার করা কমপ্লিট হয়ে গেছে বোঝা গেছে একদম ক্লিয়ার হয়েছে
একদম। তো নেক্সট কোশ্চেনের দিকে এগাই। কোশ্চেন নাম্বার 3 তোলা আছে, পজ করে তুলে নেবে, পজ করে তুলে নেবে। তো কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো কি করি। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 3, সাপোজ B naught is equal to 20 ন্যানো টেসলা দিয়েছে। So find peak value of electric field। বার করতে বলেছে, so find peak value of electric field। সাপোজ আমি অপশন দিয়ে দিলাম, 4 ভোল্ট পার মিটার, B 5 ভোল্ট পার মিটার, C 6 ভোল্ট পার মিটার, D 7 ভোল্ট পার মিটার। করো নিজের আগে ট্রাই করো, চেষ্টা করো, নিজের আগে চেষ্টা করো। তো আমাকে দিয়েছে B naught is equal to that, তো peak value of electric field, তো electric field is equal to E naught is equal to আমি কি লিখবো, B naught into C। তো B naught is equal to কত দিয়েছে না, B naught is equal to 20 ন্যানো টেসলা। তো 20 ন্যানো টেসলা, 20 ন্যানো কে আমাকে শুধু টেসলাতে কনভার্ট করতে হবে, 20 into 10 to the power -9 টেসলা। ক্লিয়ার করতে পেরেছি? তো B naught এর ভ্যালু আমি বসালাম 20 into 10 to the power -9 into 3 into 10 to the power 8, 3 into 10 to the power 8, তাহলে কত হলো, 3 × 6 60 into 10 to the power -1, তো কত না 6 ভোল্ট পার মিটার। তো পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড কত পেলাম, 6 ভোল্ট পার মিটার। ক্লিয়ার? আচ্ছা কোশ্চেন এরপরে আরেকটা কনসেপ্ট দিই, আরেকটা থিওরি দিই। নেক্সট থিওরি লিখো, পারমিবিলিটি ও পারমিটিভিটি। লিখো পারমিবিলিটি and permittivity of medium, clear? Permittivity and permittivity of medium বোঝা গেছে? তো in air বা ভ্যাকুয়াম বা ফ্রি স্পেস বা ইন এয়ার বা ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম যাই দিক না কেন, যে কোনো ফ্রি স্পেসের মধ্য দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, পাসিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লিখে নাও পাসিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তখন কি দেখা যায় না, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওই মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড ও ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টির উপর ডিপেন্ড করে। পাসিং টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দেন তখন আমরা কি দেখতে পাই, তখন ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওই মাধ্যমে ইলেকট্রিক প্রপার্টি ও ম্যাগনেটিক প্রপার্টি এর উপর নির্ভর করে। ক্লিয়ার? ইলেকট্রিক প্রপার্টি ও ম্যাগনেটিক প্রপার্টির উপরে নির্ভর করে থাকে কে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে পাসিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি না, ওয়েভ মোশন বা পাসিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ভেলোসিটি কার উপরে নির্ভর করে থাকে, ইলেকট্রিক প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টির উপর। তো ফ্রি স্পেসের ক্ষেত্রে ওই ভেলোসিটিটাকে আমরা কি ধরি, c,
তাহলে c ইকুয়াল টু কত হয়ে থাকে না 1/√of mu নট ইপসাইলন নট মিউ নট ইপসাইলন নট। এটা হচ্ছে কোথায় ফ্রি স্পেসে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি আমরা ধরে থাকি। যদি এনি মিডিয়াম দিয়ে থাকে, যদি এনি মিডিয়াম যদি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি কত হয়ে থাকে না v ইকুয়াল টু 1/√mu m ইপসাইলন m। ক্লিয়ার? সেক্ষেত্রে ভেলোসিটিটা কত হয়ে থাকে মিউ m ইপসাইলন m। তাহলে এই মিউ নট আর ইপসাইলন নট কি হচ্ছে না ইপসাইলন নট হচ্ছে ইলেকট্রিক প্রপার্টি আর মিউ নট হচ্ছে কি ম্যাগনেটিক প্রপার্টি। কি ম্যাগনেটিক প্রপার্টি। ক্লিয়ার? তাহলে কি দেখলাম যে ভেলোসিটি ম্যাগনেটিক প্রপার্টি আর ইলেকট্রিক প্রপার্টির উপরে ডিপেন্ড। তাহলে যে মিডিয়ামের ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টি আর ইলেকট্রিক প্রপার্টি যেমন, তার ক্ষেত্রে ভেলোসিটি তেমন। ক্লিয়ার? তো মিউ এম আর ইপসিলন এম আমরা কিভাবে বার করি? তো আমরা সেই জায়গায় পড়েছি যে রিলেটিভ পারমিবিলিটি কি হয়ে থাকে না মিউ আর। তো মিউ আর ইকুয়াল টু আমরা পড়েছি কি না মিউ এম বাই মিউ নট। এনি মিডিয়ামের মিউ পারমিবিলিটি আর ডিভাইড বাই ফ্রি স্পেসের। ক্লিয়ার? তো মিউ এম ইকুয়াল টু আমরা কত বলতে পারি না মিউ এম ইকুয়াল টু মিউ আর ইনটু মিউ নট। পুট করলে পেয়ে গেলাম। আচ্ছা, তেমন করে রিলেটিভ পারমিবিলিটি কি হয়ে থাকে? পারমিবিলিটি বললাম, পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি কি হয়ে থাকে ইপসিলন আর। তো ইপসিলন আর বা অনেকে রিলেটিভ পারমিবিলিটি কে বলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলে থাকে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। অনেকে আবার কে সাইন দ্বারাও ডিনোট করে থাকে। অনেকে আবার রিলেটিভ পারমিটিভিটি কে কে সাইন দ্বারাও ডিনোট করে থাকে। তো আমরা এইভাবেই জানবো রিলেটিভ পারমিবিলিটি ইপসিলন আর ইজ ইকুয়াল টু ইপসিলন এম ডিভাইড বাই ফ্রি স্পেসের ইপসিলন। ক্লিয়ার? যে ফ্রি স্পেসের মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, তো ইপসিলন এম ইজ ইকুয়াল টু সেম ইপসিলন এম ইজ ইকুয়াল টু ইপসিলন আর ইনটু ইপসিলন নট। ক্লিয়ার? তোলা হয়েছে, একদম তোলা হয়েছে। তো এই ছিল পারমিবিলিটি ও পারমিটিভিটির মধ্যে রিলেশন। একদম তোলা হয়েছে। তো নেক্সট এই পারমিটিভিটি। আচ্ছা, তো এরপরে দেখো এই পারমিবিলিটি ও পারমিটিভিটি থেকে অঙ্ক দেখাচ্ছি কয়েকটা অঙ্ক দেখাই। দেখো নাম্বার 1 ফার্স্টে না প্রিভিয়াস কটা করেছিলাম বলো তো? তিনটে না? হ্যাঁ, তিনটে করেছিলাম। তো কোশ্চেন নাম্বার 4 কোন এক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি ফ্রি স্পেসে বা ভ্যাকুয়াম যাই দিই ফ্রি স্পেসে সি ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি অন্য এক মাধ্যমে কত? যেখানে দেওয়া আছে এনি মিডিয়ামের মানে অন্য যে কোনো একটা মাধ্যমের মিডিয়ামের রিলেটিভ পারমিবিলিটি কত না মিউ আর। এনি একটা যে কোনো মাধ্যমের রিলেটিভ পারমিবিলিটি কত দেওয়া আছে মিউ আর। এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে
কনস্ট্যান্ট দেওয়া আছে সাপোজ কে, সাপোজ দেওয়া আছে কে। তো আমাকে এই কোশ্চেনটা দেওয়া আছে, তো তাদের মধ্যে ভেলোসিটি কত হবে? অপশনে দেওয়া আছে ধরো v ইকুয়াল টু, অপশনে দেওয়া আছে v ইকুয়াল টু, যে ওই মিডিয়ামের ভেলোসিটি v ইকুয়াল টু c বাই রুট ওভার মিউ আর কে, c ইকুয়াল মিউ আর কে, b v ইকুয়াল টু k বাই রুট ওভার মিউ আর c, c v ইকুয়াল টু মিউ আর কে root under by c, d v equal to 1 by mu r root over of c by k। ক্লিয়ার? এদের মধ্যে কোনটা অপশন দিয়ে দিয়েছি, কোনটা হবে নিজেরা আগে ট্রাই করো, চেক করো। আচ্ছা, তো এই জায়গাটায় কোশ্চেনে নাম্বার ওয়াইজ দিতে পারে, কিন্তু আমরা এখানটা সংখ্যা ওয়াইজ করেছি যাতে কনসেপ্টটাও ডিরাইভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো নিজেরা চেক করেছো, করা হয়েছে? আচ্ছা দেখো, তো আমি করি সলিউশন। তো আমাকে কি বলেছে, যে কোনো একটা মাধ্যমে ভেলোসিটি পার করতে বলেছে। তাহলে যে কোনো একটা মাধ্যমের ভেলোসিটির ফর্মুলা কত হয়ে থাকে? 1 বাই মিউ এম ইপসিলন এম। ক্লিয়ার? আচ্ছা, মিউ এম ইপসিলন এম কে আমি এইভাবেও ডিরাইভ করতে পারি, মিউ আর ইনটু মিউ নট, আর ইপসিলন এম কে ইপসিলন আর ইনটু ইপসিলন নট লিখতেই পারি। ক্লিয়ার? আচ্ছা, তো একে আমি এভাবেও ডিরাইভ করতে পারি, কি না, রুট ওভার অফ মিউ আর ইপসিলন আর ইনটু রুট ওভার অফ মিউ নট ইপসিলন নট। তো এইখানটায় দেখো, এটা 1 বাই এটা 1। ক্লিয়ার? তো এই ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি? c। তো c ডিভাইডেড বাই রুট ওভার মিউ আর ইপসিলন আর। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? তো ইপসিলন আর কে অনেক জায়গায় কে দ্বারাও ডিনোট করা হয়ে থাকে, ইপসিলন আর কে অনেক জায়গায় কে দ্বারাও ডিনোট করা হয়ে থাকে। ক্লিয়ার? তো c ডিভাইডেড বাই কি পেলাম? মিউ আর কে, c ডিভাইডেড বাই মিউ আর কে। তাহলে অপশন নাম্বার এ। যাদের যাদের হয়েছে তারা গুড বাই, আর যাদের যাদের হয়নি তারা নিজেরা এক একটা ব্যাক করো। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 5 তোলা আছে, কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। সাপোজ ধরো কোন এক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড সাপোজ জেড অ্যাক্সিসে কম্পিত হচ্ছে, জেড অ্যাক্সিসে ইকুয়াল টু 100 cos 6 into 10 to the power 8 6 into 10 to the power 8 t plus 4x। ক্লিয়ার? এত ভোল্ট পার মিটার, 6 into 10 to the power 8 t plus 4x এত ভোল্ট পার মিটার, তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কোন নন ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্য দিয়ে অতিক্রম করে, তাহলে ওই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? তার মানে তোমাকে কি বার করতে বলেছে? ইপসিলন
এম টাকে বার করতে বলেছে, ওই মাধ্যমের ইপসাইলন এম তোমাকে বার করতে বলেছে। তো আমি তোমাকে এখানে একটা কনসেপ্ট দিয়ে দিই যে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হয়ে থাকে, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হয়ে থাকে না, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি হয়ে থাকে না, এয়ার, ভ্যাকুয়াম, ফ্রি স্পেস, এগুলো সব কি হয়ে থাকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এগুলো সব কি হয়ে থাকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তার মানে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অফকোর্স, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অবশ্যই অবশ্যই ম্যাগনেটিক ম্যাগনেটিক প্রপার্টি ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টি থাকবেই। ক্লিয়ার? নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টি থাকবেই, কারণ এয়ার, ভ্যাকুয়াম, ফ্রি স্পেস এদের মধ্যে ইলেকট্রিক প্রপার্টিও আছে, ম্যাগনেটিক প্রপার্টিও আছে। তাহলে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টি তো থাকবেই, কিন্তু কিন্তু এই ম্যাগনেটিক প্রপার্টি ম্যাগনেটিক প্রপার্টি ম্যাগনেটিক প্রপার্টি ফ্রি স্পেসের সাথে ফ্রি স্পেসের সাথে সমান হবে, ফ্রি স্পেসের সাথে সমান হবে। দ্যাট মিন্স ফ্রি স্পেসের সাথে সমান হওয়া মানে কি, ফ্রি স্পেসের সাথে সমান হওয়া মানে মিউ এম ইকুয়াল টু মিউ নট। ফ্রি স্পেসের ক্ষেত্রে যে ম্যাগনেটিক প্রপার্টি হবে ওই মিডিয়ামের ম্যাগনেটিক প্রপার্টি সেম, এটাই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। ক্লিয়ার করতে পেরেছি? তো এবার এই কোশ্চেনটাকে আমরা নামাতেই পারবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো আমাকে কি বার করতে বলেছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বার করতে বলেছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বার করতে বলেছে। তাহলে অন্য যে কোনো মিডিয়ামের রেসপেক্টে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ফর্মুলা আমাকে কি লাগাতে হবে, 1 বাই মিউ এম ইনটু ইপসাইলন এম। ক্লিয়ার? আচ্ছা, তো মিউ এম এর জায়গায় আমি কি বসাতে পারি, মিউ নট। তাহলে 1 বাই রুট আন্ডার মিউ নট ইনটু ইপসাইলন এম এর জায়গায় আমি কি বসাবো, ইপসাইলন আর ইনটু ইপসাইলন নট, ইপসাইলন আর ইনটু ইপসাইলন নট। ক্লিয়ার? ওই মাধ্যমের আমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বার করতে বলেছে, ওই মাধ্যমের আমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বার করতে বলেছে। তার মানে আমাকে ইপসাইলন এম টাকে বার করতে বলেছে। ইপসাইলন এম মানে এখানটা আমরা ইপসাইলন এম টাকে তো আমরা করেই নিয়েছি, ইপসাইলন এম তার মানে ইপসাইলন আর ইনটু ইপসাইলন নট। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কার রেসপেক্টে, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রেসপেক্টে। তার মানে ইপসাইলন আর টাকে বার করতে হবে, তার মানে ইপসাইলন আর টাকে তোমাকে এখানটায় বার করতে হবে। তো ইপসাইলন আর টাকে কি করে বার করব, আচ্ছা তার মানে আমি এখানটায় এটাও লিখতে পারি 1 বাই রুট ওভার মিউ নট ইপসাইলন নট ইনটু 1 বাই রুট ওভার ইপসাইলন আর, লিখতেই পারি। আচ্ছা, তো এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান আমি c বাই রুট ওভার ইপসাইলন আর লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, v ইকুয়াল টু, v বার করা যাবে, v ভেলোসিটি, ওই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি বার করার ফর্মুলা হচ্ছে কি না, v ইকুয়াল টু ওমেগা বাই k। তাহলে ওমেগা ইকুয়াল টু এখানটায় কত, ওমেগা হচ্ছে 6 × 10⁻80, আরে ভাই ওমেগা t মাইনাস, এটা হচ্ছে কোন দিকে, পজিটিভে আছে, মানে x ডিরেকশনের নেগেটিভে, ওয়েভ কোন দিকে ফ্লো করছে, নেগেটিভে ফ্লো করছে। তাহলে প্লাস kx, এটা হচ্ছে প্লাস kx, তাহলে k টা হচ্ছে কত 4 আর ওমেগাটা হচ্ছে দ্যাটস, তো ওমেগা ইকুয়াল টু 6 × 10⁸ আর k হচ্ছে কত 4, k হচ্ছে কত 4। তার মানে এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে 3/2 করে দিলাম, 3 × 10⁸ মানে হচ্ছে কি c/2 করে দিলাম, 3 × 10⁸ টা রেখে দিলাম। দেখো 3 × 10⁸ বাই কি করতে পারি 2, তাহলে 3 × 10⁸ মানে হচ্ছে কি c, লাইটের ভেলোসিটি c। ক্লিয়ার? তো v এর জায়গায় আমি কি বসাতে পারি, c/2 বসাতে পারি। তো বোথ সাইডে c আমি ক্যান্সেল, এবারে কি করলাম, স্কয়ার করে দিলাম। তো ইপসাইলন r ইকুয়াল টু কত 4।
তো ইপসিলন i কত 4। তাহলে ওই মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, যে রিলেটিভ পারমিটিভিটি কত হবে না 4 হবে। রিলেটিভ পারমিটিভিটি কত হবে 4। ক্লিয়ার হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন হয়ে থাকে, একদম তোলা হয়েছে তো, মুছে দিই। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন হয়ে থাকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে কিভাবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা বার করে থাকি। তো রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলাটা কি হয়ে থাকে সেটা আগে দেখে নাও, কনসেপ্টটা নিয়ে নাও। কোশ্চেন হিসেবেও নিতে পারো, যা হিসেবে নিতে পারো, কনসেপ্ট হিসেবেই নিয়ে নাও। ওই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে গেল। কনসেপ্টই করে দিই। তো রিলেটিভ পারমিটিভিটি ও পারমিটিভিটি থেকে কিভাবে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতে পারি। কোশ্চেন হিসেবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 6। কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পারমিটিভিটি, ওয়েভের ফ্রি স্পেসে পারমিটিভিটি কত না, ফ্রি স্পেসে পারমিটিভিটি ধরলাম ইপসিলন নট, এবং পারমিবিলিটি ধরে নিলাম মিউ নট। ঠিক আছে, এবার ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তাহলে অন্য কোনো মাধ্যমে যদি প্রবেশ করে ও ওই মাধ্যমের পারমিটিভিটি ইপসিলন এবং পারমিবিলিটি কত মিউ, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? ক্লিয়ার? নিজেরা আগে ট্রাই করো, তারপরে এখানে দেখবে। পারা হয়েছে? ট্রাই করে নাও। পারা হয়েছে? তো দেখো সলিউশন দেখো। তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু আমরা কি লিখি? রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু আমরা কি লিখি? স্পিড অফ লাইট ডিভাইড বাই এনি মিডিয়ামের স্পিড। ক্লিয়ার? তো c বাই v, তো c ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই রুট আন্ডার মিউ নট ইপসিলন, v ইজ ইকুয়াল টু কি জানি 1 বাই রুট আন্ডার মিউ m, তো ইপসিলন। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার? তো এটা সমান আমি কি লিখতে পারি? উল্টে যদি দিই তো মিউ m ইপসিলন m বাই মিউ নট ইপসিলন নট, টোটালটা রুট। তো মিউ m ইজ ইকুয়াল টু আমাকে গিভেন দিয়েছে কি মিউ, তো রুট ওভার অফ মিউ ইপসিলন বাই মিউ নট ইপসিলন নট। ক্লিয়ার হয়েছে? তো আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স রিলেটিভ পারমিটিভিটি ও পারমিবিলিটি থেকেও বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তো আই হোপ তোমরা এটা বুঝতেই পেরেছো। এতদূর পর্যন্ত থাকলো। আর একটাই মাত্র ক্লাস হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, তারপরে আমি ক্লাস 12 এর সমস্ত টপিকসটাকে খতম করব, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের টপিকসটাকে খতম করব। তারপর যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমি এর সাথে আরো পোস্ট করে দেবো। ঠিক আছে? বেস্ট অফ লাক, গুড আফটারনুন।